আজকে দেখাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে ওয়াল হ্যাঙ্গিং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই মৌসুমি। আজকের ক্রাফটটা রয়েছে ফেলে দেওয়া মাটির প্রদীপ আর ফুড কন্টেনারের লিড দিয়ে তৈরি। চলো শুরু করা যাক। দেখো, দিওয়ালির দুটো ছোট মাটির প্রদীপকে নিয়েছি আর নিয়েছি ফুড কন্টেনারের লিড, সাথে নিয়েছি ক্লের দুটো কম্পাউন্ডকে সমপরিমাণ অনুপাতে মিশিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি, যেটা দিয়ে আমি প্রদীপের ব্যাক সাইডে কাজ করব। ক্লে দিয়ে প্রদীপের ব্যাক সাইডে আউল তৈরি করে নেওয়ার চেষ্টা করছি এইভাবে। ফেলে দেওয়া জিনিসগুলোকে ফেলে না দিয়ে তাকে নতুনভাবে গড়ে তুলতে কিন্তু বেশ লাগে। যেমন দেখো, এই মাটির প্রদীপগুলো যখন এগুলো ব্যবহার করা যেত তখন কিন্তু আমরা তেল দিয়ে বা মোমবাতি দিয়ে ব্যবহার করেছিলাম, কিন্তু যেহেতু আমাদের রীতি অনুযায়ী একবার ব্যবহারের পর এটি ফেলে দিতে হয়, তো ফেলে না দিয়ে তাকে নতুন করে সাজিয়ে নিয়ে ঘরের কোণে বা দেওয়ালে রেখে দিলে আমাদের কিন্তু বেশ লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আউলটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেখো, এক এক করে আমি তৈরি করে নিয়েছি এর চোখ, ঠোঁট, এরপর করে নেব পাখনা আর পা। তোমরাও যদি আমার মতো ক্রাফট করতে ভালোবাসো অথবা পুরনো প্রদীপ দিয়ে তোমরাও যদি কিছু ডিআইওয়াই করে নাও, তো অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর আজকে এই পুরনো প্রদীপকে নতুনভাবে সাজিয়ে তোলার যে আইডিয়াটা তোমরা দেখছো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আগামী দিনে এগিয়ে চলতে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আউলটি রেডি হয়ে গিয়েছে। একইভাবে আমি আরেকটি আউলও তৈরি করে নিয়েছি। এবার দেখো, যে ফুড কন্টেনার রয়েছে সেই ফুড কন্টেনারের লিডকে নিয়েছি। এই লিডের ওপরে একটি পেন্সিল দিয়ে হালকা স্কেচ করে নিয়েছি গাছের ডালে, এবং আউল দুটোকে সেট করে দেখে নিচ্ছি কিভাবে বসবে। এবার ফেভিকল আঠার সাহায্যে ক্লেটিকে গাছের ডালের সাইজ মতো আটকিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে ক্লেটিকে আরও মসৃণ করে নিচ্ছি, আর ছুরি দিয়ে ডালের উপরে যে দাগগুলো থাকে সেই দাগগুলো তৈরি করে নিচ্ছি। তোমরা এখানে কন্টেনারের লিডের বদলে কার্ডবোর্ড অথবা এমডিএফ বোর্ড ইউজ করতে পারো। যেহেতু আমি সবটাই চেয়েছিলাম ওয়েস্ট ম্যাটেরিয়াল ক্রাফট, সেই হিসেবে আমি কন্টেনারের লিডকেই বেছে নিয়েছি। আর ক্লের বদলে তোমরা ওয়ালপুট্টিও ইউজ করে নিতে পারো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গাছের ডালটি পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর এটিকে ঘন্টাখানেকের মতো শুকিয়ে নেব, তারপর কালার করা শুরু করব। আর এর সাথে কিছু লিভস এবং ফ্লাওয়ার্সও তৈরি করে নিয়েছি ক্লে দিয়ে, এবং সেটিকে গাছের ডালের আশেপাশে বসিয়ে দিচ্ছি যাতে এটি দেখতে আরও সুন্দর হয়। আর তোমরা আজকের ক্রাফটটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে কোনো রকম ক্লে টুলস কিন্তু আমি আজকের ক্রাফটে ইউজ করিনি। সবটাই কিন্তু বাড়িতে থাকা সামান্য জিনিসগুলো দিয়ে ইউজ করে তৈরি করেছি। আমার ক্লে আর আঠার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এটিকে শুকিয়ে নিয়েছি এবং কালার করা শুরু করছি। কালার হিসেবে আমি প্রথমেই জেসো অ্যাপ্লাই করে নিয়েছি পুরো ক্রাফটের উপর। আর জেসোর কালারের সাথে আমি স্পঞ্জ ডাবার ইউজ করেছি। আমার কাছে স্পঞ্জ ডাবার ইউজ করে কালার করা বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবার জেসোর রং ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর অ্যাক্রিলিক কালার করা শুরু করেছি। অ্যাক্রিলিক কালার আমি আমার পছন্দ মতো বেছে নিয়েছি। যেহেতু এটা কিউট আউল ওয়াল হ্যাঙ্গিং হবে, সেহেতু আমি পছন্দ কালার ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার এখানে ইউজ করে নিতে পারো। ইয়েলো কালারের সাথে অরেঞ্জ কালারের কন্ট্রাস্ট এবং গ্রিন কালারের সাথে পিঙ্ক কালারের কন্ট্রাস্ট দিয়ে আমি আউল দুটো তৈরি করে নিচ্ছি। যেহেতু আউল নিশাচর পাখি এবং রাতে গাছের ডালে বসে রয়েছে, সেই হিসেবে কন্টেনার লিডটিকে আমি ব্ল্যাক এবং ব্লু দিয়ে কালার করে নিয়েছি।
আর গাছের ডালটিতে ব্রাউন কালারের সাথে সামান্য ব্ল্যাক কালারও ইউজ করে নিয়েছি। এরপর এক এক করে ফ্লাওয়ার এবং যে লিভস রয়েছে সেগুলোকেও কালার করে নিচ্ছি। রাতের আকাশটিকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য হোয়াইট কালারকে এইভাবে ব্যবহার করে নিয়েছি। কন্টেনার লিডটিকে হ্যাঙ্গিং করবার জন্য ব্যাক সাইডে তার এবং ক্লে অ্যাটাচ করে নিয়েছি। এরপর স্ট্রং গ্লু দিয়ে প্রদীপগুলোকে লিডের ওপর আটকিয়ে নিচ্ছি। সব কিছু শুকিয়ে যাওয়ার পরে বার্নিশ অ্যাপ্লাই করেছি। বার্নিশ অ্যাপ্লাই করার ফলে এটির কালার অনেক টেকসই হয় এবং এটি দেখতেও চকচকে হয়। আর এই হচ্ছে আজকের ক্রাফটির ফাইনাল লুক।